ফতেমা বলেন, ওগো মদিনার মানুষেরা, আমি ফতেমার অন্তরে যখন দুঃখ লাগে, ব্যথা লাগে, কষ্ট লাগে, আমি আমার আব্বাজানকে দেখলে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। সেই ফতেমার জীবন জিন্দেগির কথা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দয়ার নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছে। আবু জার গেফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য, আপনার মেয়ের জন্য একটু জায়গা কিনে আপনার পাশে ঘরের পাশে ঘর বেঁধে দেব, যাতে আপনার যেতে কষ্ট না হয়, আপনার বেটির আসতে না কষ্ট হয়। ঘর বেঁধে দিলেন। আল্লাহ রসুলের দরবারে যখন ফতেমা আসেন, আল্লাহ নবী কি করবেন জানো? নিজের হাতটা ধরলেন, ফতেমার হাতটা ধরে নিজের জায়গায় বসিয়ে দেন। সাহাবী হুজুররা গুনগুন শুরু করে দেন, আরে কি করে হয়? বেটার সামনে বাপের সামনে দাঁড়াবে তার বেটা, পীরের সামনে দাঁড়াবে তার মুরিদ, শিক্ষকের সামনে দাঁড়াবে তার ছাত্র। এ কি করে হয়? ফতেমা রাসূলুল্লাহর বেটি, আর সেই বেটির হাত ধরে নিজের আসনে বসিয়ে দেয়। আল্লাহ রসুল বলছে, সাহাবীরা শোনো শোনো, আমার ফতেমাকে খাতির করি না, আমার ফতেমাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে ভালোবেসে তিনি জান্নাতের রানী করেছে, আমি তাকেই সম্মান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকেই ইজ্জত করি। যাক, ফতেমাকে সম্মান করে জান্নাতের রানী হিসাবে। সেই ফতেমার জীবন জিন্দেগির কথা, যিনি এমত বড় অভাবী, এত কষ্ট, যিনি কাঁদতেন রাতের বেলা, আব্বাজানের কথা শুনেছেন যে আমি আমল ছাড়া আমি ফতেমা নাজাত পাবো না, এটা আমার আব্বা হাবিবে কিবরিয়ার কথা। তিনি ভয় করেন আল্লাহর, আমল করেন আল্লাহ আমার কি হবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে নিজের ঘরে নিজের স্বামীর রুটি বানাবার জন্য কি করছে? জাঁতা নিয়ে গম পাক দিচ্ছে, জব পাক দিচ্ছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, দোলনায় শুইয়ে দিয়ে নিজের পায়ে দড়ি দিয়ে টুকটুক টুকটুক করে দোলনা নাড়া দিচ্ছে। ইমাম হোসেন ছোট্ট মানুষ, বাম হাতে করে নিয়ে মাথা রেখে দুধ পান করাচ্ছে, আর 1 হাত দিয়ে জাঁতা ঘুরপাক দিচ্ছে রুটি বানাবার জন্য। এমত সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে উঠলেন, বাড়ি আসলেন, ঘরের ভিতরে ঢুকছেন, দেখছেন মৃদু মৃদু আওয়াজ আসছে কোরআনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, সালাম দেন না, দাঁড়িয়ে গেলেন, কথা বলেন না, চুপচাপ দাঁড়িয়ে রইল। জাঁতা ঘোরালো, জাঁতা কোনো ঘোরা দিল। আমার ভাইয়েরা, কাজ সমাধা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফতেমা, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা এসে তোমার দৃশ্য থেকে সালাম দেব পারলাম না। ফতেমা, 1 হাতে তুমি জাঁতা ঘুরপাক দাও, পায়ে দড়ি বেঁধে ইমাম হাসানকে দোলনা দাও, হযরত ইমাম হোসেনকে দুধ পান করাও, আবার তুমি জাঁতা পাক দাও। এত কষ্টের মাঝে, এত কষ্টের মধ্যে, এত ক্লান্তের মাঝে তুমি কোরআন তেলাওয়াত করো, কারণটাকে? ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমার আব্বাজান হাবিবে কিবরিয়া বলেছে, ফতেমা, আমল ছাড়া কোনো উপায় পাওয়া যাবে না, নিস্তার পাওয়া যাবে না। এটা আমার আব্বাজানের কথা হুজুর। আমি আপনার ঘরে আপনার রুটি বানাবার জন্য আমি এই জাঁতা পাক দিই, একদিকে আমার বেটাকে আমি কান্না থামাবার জন্য পায়ে দড়ি বেঁধে টুকটুক করে দোলনাটা দোলা দেই, আমার ছোট বেটা ইমাম হোসেনকে দুধ পান করাই। আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে, ও বান্দি ফতেমা, তুমি আমার হাবিবের বেটি, আমার বন্ধুর বেটি, তুমি তোমার স্বামীর ক্ষুধা নিবারণের জন্য রুটি বানাচ্ছ, রুটি বানাবার জন্য আটা তৈরি করছো, তোমার ছোট বেটাকে হাসানকে কান্না থামাবার জন্য দোলনায় শুইয়ে দিয়ে পায়ে দড়ি বেঁধে নাড়া দিচ্ছ, ছোট বেটা হোসেনকে দুধ পান করাচ্ছ, তুমি দুনিয়ার কাজ এত করলে, দুনিয়ার সম্পর্ক এত করলে, ছেলেকে ভালোবাসলে, আমি আল্লাহ পাক তোমার অন্তরে দয়া
ময়া ময়া দিয়েছিলি ফতেমা, তাহলে তুমি আমার সঙ্গে কি সম্পর্ক রেখেছিলে স্বামী আমার? আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে যদি এরকম প্রশ্ন করে, আমি রাসূলুল্লাহর বেটি হয়ে কি তার জবাব দেব, উত্তর দেব? ও আমার প্রাণ প্রিয় স্বামী, এই জন্য আমি ফতেমা এত ক্লান্তির মধ্যে, কষ্টের মধ্যে আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করছি, যাতে আমার আল্লাহ পাক আমার কোরআনের উপরে রাজি খুশি হয়ে যায়, কিয়ামতের দিনে প্রশ্নের সম্মুখীন না হয়ে যায়। কিয়ামতে প্রশ্নের সম্মুখীন না হয়। কত কষ্ট, এত কষ্টের মাঝে ভুলে যায়নি আল্লাহ আল্লাহ রসুলকে। আজ সেই ফতেমা, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ফতেমা আম্মা যান নামাজের পাটিরা মশাল্লাটা পেতে দিলেন, নামাজের পাটিটা বিছিয়ে নিলেন। ও মুসলমান, তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে, তারাগে সাদা পড়ে নিয়ে তামাম রাত আল্লাহর ইবাদতে, তেলাওয়াতে, আল্লাহর তাসবিতে, আল্লাহর নামাজে কাটিয়ে দিচ্ছেন। এমন সময় হযরত ইমাম হাসান আর হুসাইন দোলনায় কেঁদে উঠল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও, আমার ফতেমার গলার আওয়াজটা লাও, আমার বেটি, আমার হাবিবের বে, আমার বন্ধুর বেটি ফতেমা আমার দিদারে রত, আমার দিদারে মগ্ন, আমার দিদারে রত, নামাজে রত। যাও যাও, এখন ইমাম হাসান হুসাইন যদি কেঁদে ওঠে, আমার রসুলের বেটি ফতেমার দিদার নষ্ট হয়ে যাবে। যাও শিগগিরই চলে যাও, ফতেমার ঘরে গিয়ে হযরত ইমাম হাসান আর হুসাইন দোলনাটা দোলা দেয়। ফতেমার গলার আওয়াজটা নিয়ে তারা কথা বলল, ঘুমটা তাদের পুড়িয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। সকাল হয়ে গিয়েছে, মসজিদে আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আম্মা জান ফাতেমা ডুকুরে ডুকুরে কেঁদে উঠেছে, না আমার আল্লাহ, এই রাতের মাত্রাটা যে এত কম, এই রাতটা যে এত ছোট, যদি আর একটু বড় করে দিতেন, যদি রাতটা আর একটু বড় হতো, রাতের মাত্রাটা, আমি ফতেমা আর একটু আল্লাহর ইবাদত করে আমার জানটা পুষিয়ে নিতাম, আর একটু ইবাদত করে আমার মনটা ভরে যেত। আল্লাহ, এই রাতটা যদি আর একটু বড় করে দিতেন, আমার কতই না খুশি হতো। সেই ফতেমার জিন্দেগিতে জীবনটা পার হয়ে যাবে। মুসলমান সংক্ষেপ করে বলে যায়, ইমান কেমন মজবুত আর আমল কেমন মজবুত করতে হবে। 1 তারিখে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইয়েরা, সকালবেলা উঠে কাঁদছেন আর কাঁদছেন, চোখের পানি জড়াচ্ছেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে ঘুরলেন, বাড়িতে ঘুরতে লাগলো, বাড়ি ঘুরে ঘুরতে লাগলেন, আর ফতেমার কান্না দেখে বলছেন, এ ফতেমা, ও হাসান হুসাইনের আম্মা জান, ও হাসান হুসাইনের আম্মা জান, রাসূলুল্লাহর বেটি কাঁদছেন কেন? তো কি হয়েছে আপনার? কি হয়েছে? শুধু তাই নয়, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা বেটি ফতেমার ঘরটা এত অভাব, এত কষ্টের ঘর, এত অভাবের ঘর ভাইজান। 1 তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ে বাড়ির মধ্যে আসলেন। একজন মুসলমান এসে আলীকে বললেন, ভাই আলী, আমি বড্ড অভাবে পড়ে, দায়ে পড়ে আপনার কাছে আসলাম। আমার ঘরে খাওয়া দাওয়া নাই, চাল রুটিয়া নাই, ডাল নাই, কিছুই নাই। আমার বিবি বাচ্চা, বাপ মা, আত্মীয় স্বজন সব অনাহারে অভুক্ত, যদি কিছু থাকে আপনি দেন। আমার মনে বড় বিশ্বাস আছে আপনি আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর জামাতা, আপনার ঘরে কিছু থাকলে আমাকে দেবেন। কিন্তু আলীর ঘরে তো 2 দিন রান্না হয় না, কি দেবে, কোথায় পাবে, কি দেবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে পৌঁছে গিয়ে ফতেমার কাছে বলতে লাগলেন, ও হাসান হুসাইনের আম্মা জান, আল্লাহর নবীর দরবার থেকে একজন সাহাবী এসে আমার দরবারে হাজির। আপনার আব্বা জানের সাহাবী, সে বড় আশা করে এসেছে, দায়ে পড়ে খাওয়া হয় না, বাড়িতে ঘরেতে খাওয়া
দাওয়া নাই, কিছুই নাই, কি হবে? আল্লাহ নবীর বেটি মা ফাতেমা চিন্তা করলো, আমার আব্বা জানের চাবি আজ না খেয়ে আমার বাড়ি থেকে খালি হাতে চলে যাবে, এটা তো হয় না। এখন কি করব? ছোট একটা নেকড়া পুঁটলি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, হুজুর এইটা দেন, আমার আব্বা জানের গরিব সাহাবীকে, ওই চানেওয়ালাকে মাংনেওয়ালাকে দিয়ে দেন, ওকে নিয়ে চলে যাক। আমার আব্বা জানের গরিব সাহাবা আজ তার ফাতেমার ঘর থেকে ফিরে যাবে, এটা যেন কেমন লাগে, যাও দাও দিয়ে দাও। ওই চানেওয়ালাকে দিয়ে দিলেন, নিয়ে বাড়ি চলে গেলেন। আমার ভাইরা আবার ঘুরতে রয়েছে, আবার একজন এসে হাজিরি হয়ে যায়। ভাই আলী, এসেছি বড় দায়ে পড়ে, কষ্টে পড়ে, আছে কিছু ঘরে দেবেন? আজ রাত্রিরে খাওয়া হয়নি, সারা দিন খাওয়া হয়নি, আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে সব অভুক্ত অনাহারে, যে কি দেব আপনাকে? এই তো মাত্র দিলাম। আবার ছুটে ছুটে ফাতেমার ঘরে গেলেন। ফাতেমা, আবার এসেছে তোমার আব্বাজানের একজন গরিব সাহাবী, এই তো দিলাম, আর তো কিছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এই সময় ফাতেমা শুনে বলছে, হুজুর আর তো ঘরে কিছুই নাই, কি দেবেন? আর ঘরে কিছুই নাই, কিছুই দেওয়ার মতো নাই। হুজুর শুনুন, একটা কথা আপনাকে বলে দেই, শুনেলেন? আজকের আমাদের ইমাম হাসান আর হোসাইনকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, নিয়ে যান বাড়ি, নিয়ে এখনই নিয়ে মদিনার সীমান্তে একটা ইহুদির বাড়ি আছে, ঘর আছে, ওই ইহুদির কাছে জিম্মা রেখে 100 টাকা এনে আমার আব্বা জান কিবরিয়া হাবিবে কিবরিয়া সাহাবী আজ আমার ঘর থেকে ফিরে যাবে খালি হাতে, এটা যেন কেমন লাগে। হুজুর যান যান, ওইটা নিয়ে যান। ওইখানে ইমাম হাসান হোসাইনকে নিয়ে বন্ধক দিয়ে 100 টাকা এনে আমার আব্বা জানের সাহাবীকে আপনি দেন। যান, ইহুদিকে ঘরে নিয়ে হাসান হোসাইনকে নিয়ে ইহুদিকে বলছে, ভাই আমাকে 100 টাকা দেবেন, আমার হাসান হোসাইনকে রেখে আমি সময় মতো এসে নিয়ে যাব, খুব দরকার, আমার খুব প্রয়োজন, একটু দিন না। ইহুদিটা বলছে, আলী আপনার কথা মানতে পারি, রাখতে পারি, আমার কথাও রাখুন, আপনার ছেলেকে বেলা ডোবার আগে এসে নিয়ে যেতে হবে, বেলা ডুবে গেলে হবে না। আলী বললেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি, দেখি দাও। 100 টাকা এনে এই চানেওয়ালাকে দিয়ে দিলেন, দিয়ে চিন্তা করছে কি করি। ওদিকে ফাতেমা আল্লাহ রসুলের বেটি ইমাম হাসান হুসাইনের আম্মা জান নামাজের সেজদায় পড়ে কাঁদতে লেগেছেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দিন আপনার। আল্লাহ পাক আমার আব্বা জানের 2 আদরের নাতি, আমার কলিজার টুকরা সোনার মানিকদের, আমার আব্বা জান গরিব সাহাবীদের খুশি করবার জন্য ইহুদির বাড়ি জিম্মা রেখে এসেছেন। ফাতেমা নামাজে বসে এত কান্না কাঁদেন আল্লাহর দরবারে, আল্লাহ একটা ব্যবস্থা আপনি করে দেবেন, আপনি মুসলমানদের সাহায্য করবেন বলেছেন, ওয়াদা করেছেন, আমি ফাতেমা আমার সাহায্য করুন। ও মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহ পাকের যারা হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আল্লাহ নিজে বলে দিয়েছে, আলী দাঁড়িয়ে আছে ছেলেকে বন্ধক দিয়ে চিন্তা করছেন কি করব, কোথায় যাব, কিভাবে আমার বেটা 2টাকে ছাড়াবো, এই না চিন্তা করতে করতে দাঁড়িয়ে রইল। হঠাৎ দেখতে পাওয়া গেল একজন অজানা অচেনা ব্যক্তি একটা ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে আলীর দরবারে পৌঁছে দিলেন। ও ভাই আলী, আপনি উট কিনবেন, উট বা বিক্রি করব? আলী বলছে, আমার কাছে টাকা নেই, আমি কি দিয়ে কিনবো? এটাকে আমি ধারে বেচবো, ধারে 100 টাকা আমাকে দেবে। উটটাকে আলীর কাছে দিয়ে গেলেন, দিয়ে তিনি চলে গেলেন। আবার একজন অচেনা আগন্ত ব্যক্তি এসে উপস্থিত, ভাই আলী আপনি উটটাকে বিক্রি করবেন, এই উটটা খুবই সুন্দর, আমাকে দেন না। এইটাকে বিক্রি করবেন? হ্যাঁ। 200 টাকা দিয়ে উটটাকে বিক্রি করা হলো। 100 টাকা নিয়ে আল্লাহ
আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন 200 টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন যিনি উটটাকে বিক্রি করে গেলেন উনি এসে বলছে ভাই দেন আপনার কাছে তো উট আর নাই নিশ্চয়ই সে বিক্রি হয়ে গিয়েছে দেন 100 টাকা আমাকে দেন 100 টাকা দিলেন 100 টাকা নিয়ে হযরত আলী ছুটে ছুটে দৌড়ে দৌড়ে ইহুদির বাড়ির দিকে রওনা হয়েছে ইহুদিটাকে বলছে ভাই আমার হাসান হোসাইনকে দেন আর টাকা ডালেন এ আলী তোমরা গীতের সত্যবাদী মুসলমান কি করে হয় তোমরা ওয়াদা ভঙ্গ করো বেলা ডুবে গিয়েছে আর হবে না সূর্য ডুবে গিয়েছে আর দেওয়া যাবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন আমার আল্লাহ এই বলছে বেলা ডুবে গিয়েছে আল্লাহ তাহলে আপনার আজকের রসুলের 2 আদরের নাতি আমার হাসান আর হোসাইন ইহুদির বাড়ির ইমাম গোলাম হয়ে যাবে আল্লাহ এটা কি তা হয় আল্লাহটা ব্যবস্থা করে দিন না কিন্তু বেলা ডুবে গিয়েছে আল্লাহ পাক বলেছে যে আমার ইমানদার হয় মুসলমান হয় আমি তার কান্না কোনোদিন ফেলে দিতে পারি না আলী কাঁদতে রইল কাঁদতে কাঁদতে চোখের পানি টপ করে ঝরতেছে আমার ভাইরা ডুবে যাওয়া বেলাটা শুবে যাওয়া সূর্যটা আমার আল্লাহ তাআলা আবার পশ্চিম আকাশে তুলে দিলেন একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ পশ্চিম আকাশে আবার বেলাটা উঠে গেলেন ওই মলিদে খুব বকাবকি করছে ইহুদিকে বকাবকি করার পরে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে দেখছে হ্যাঁ সেই বেলাটা পশ্চিমে এখনো পর্যন্ত উঠে ডুবেনি রয়েছে এই ইহুদিটা কি করে ও আলী আলী এইলেন তোমার বেটা হাসান আর হুসাইনকে যান लिए जान এইলান তোমার হাসান হোসেনকে নিয়ে যান আরে টাকাটা আমি আর নেব না তোমার বেটাকে খাবার কিনে দেবে আলী গো আমি আমার ঘরের মধ্যে তোমার বেটাকে রেখে দিয়েছি আর বারে 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 আমি দিনের বেলা ফাঁকার দিকে তাকাই আর আমার ঘরের দিকে তাকিয়ে দেখলাম হযরত ইমাম হাসান হোসেন যে ঘরে আছে ওই ঘরটা জানো পূর্ণিমার চাই আলোর চাইতে আরো আলোময় একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আলোময় যাও দিয়ে যাও হযরত আলী দুটো বাচ্চাকে কাঁধে করে বাড়ি আনলেন ফাতেমার কাছে পৌঁছে দিলেন ফাতেমার কাছে পৌঁছে দিয়ে আল্লাহ নবীর দরবারে হযরত আলী ছুটেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আলীর কি কীর্তি গাথা হলো ও বাবা আলী শোনো শোনো তুমি কি বলতে পারো প্রথম যে তোমার কাছে উটটা বিক্রি করে গেল উনি উটটা কার উট কে বেচে গেল তুমি কি জানো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো জানি না উটটা কার উটটা কে নিয়ে আসলো ও বাবা আলী ওই উটটা দুনিয়ার কোনো উট নয় রে বাবা দুনিয়ার কোনো উট নয় উটটা হলো জান্নাতি উট এই উটের পিঠে কাল কিয়ামতের ময়দানে আমার ফাতেমা জান্নাতের রানী উটের পিঠে সওয়ার হয়ে জান্নাতের মধ্যে ঘুরে 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 বেড়াবে তাই আল্লাহ তাআলা আল্লাহর নবীর সঙ্গীকে তোমরা সন্তুষ্ট করেছো খুশি করেছো তাই আল্লাহ পাক দুনিয়ার ভিতরে আমার ফাতেমার উটের পিঠে যে উঠে উঠবো এই উটটা তোমাদের দেখিয়ে দিল যিনি উটটা বেঁচে গেলেন উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যিনি উটটা কিনে নিয়ে গেলেন উনি হলেন হযরতে নেকাইল আলাইহিস সালাম একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যাও দুনিয়ায় দেখিয়ে দিয়ে গেলেন আমার বন্ধু সব সেই ফাতেমার জীবন কাহিনী একটুখানি বলবো বেশি নয় ফাতেমা সকালবেলা উঠে ডুকুরে ডুকুরে কাঁদতেছেন আলী জিজ্ঞাসা করলে এ ফাতেমা এত কাঁদছো কেন কিসের জন্য কাঁদো কি হয়েছে
আমার প্রাণ প্রিয় স্বামী, আমি গত রাতের বেলা স্বপ্ন দেখেছি আমার আব্বাজান আমাকে বলছে, ফতেমা আমি তোমাকে বলেছিলাম আমার ইন্তেকালের 6 মাস পরে আখিরাতে তোমার সাথে আমার প্রথমে মিলন হবে, দেখা হবে, দেখা সাক্ষাৎ হবে। ও ফতেমা, তোমার দুনিয়া থেকে চলে আসার সকল সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। ফতেমা দেরি করো না। সকালবেলা উঠে কাঁদছেন আর আলী জিজ্ঞাসা করছেন, ফতেমা কাঁদছো কেন? হুজুর আমার কাঁদবার কারণ হয়েছে আমি চলে যাব দুনিয়া থেকে, আমার বাচ্চা দুটো এতিম হয়ে যাবে। ও আলী শোনো আমার প্রাণ প্রিয় স্বামী, আমি চলে যাব। আমার আব্বা জান বলে গিয়েছে রাতের বেলা স্বপ্ন দেখেছে, এক কাজ করুন আপনি আমার ঘরে আসুন। আমি ফতেমা আপনার ঘরের ঘরণী ছিলাম, আমি মেয়ে ছেলে মানুষ, না জানি আপনার সংসার করতে কত না অসুবিধা হয়েছে, কত ভুল ত্রুটি হয়ে গেছে। আজকে আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনার কাছে আমি মাপ চাই। হযরত আলী বলছেন, ফতেমা তোমার গায়ে আল্লাহর নবীর খুন রয়েছে, বেলাট রয়েছে, তুমি আমার কাছে মাপ চেও না। হুজুর তুমি আপনার স্বামী, তবু আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। হযরত আলী বলছেন, ও ফতেমা আমার ঘরে আলী পানবার পরে তোমাকে ভালো খেতে দিতে পারেনি, ভালো পড়তে দিতে পারিনি, এজন্য কাল কিয়ামতের ময়দানে আমাকে দায়ী করো না। ও আল্লাহর নবীর জামাতা, আমি ফতেমা বলছি শিগগিরই আমার জন্য আমার গোসলের পানিটা প্রস্তুত করো, রেডি করো, আয়োজন করো, আমার গোসল দেওয়ার কাফনটাকে রেডি করো, আমার কাফনটা রেডি করো। আমার জন্য গোসল দিতে দুনিয়ার কোনো গোসল দাতাকে লাগবে না, আমার কাফন পোড়াতে দুনিয়ার কোনো কাফন পোড়ানো হবে লাগবে না। হুজুর আর একটা কথা, আমার লাশটা রাতের ভাগে দাফন করবে, দিনের বেলায় নয়। বেশি লোকজনকে খবর দেবেন না, আমার কবরটা যেন উঁচু নিচু না হয়ে যায়, বড় ছোট না হয়ে যায়। দুনিয়ার মানুষ আমার কবর দেখে তারা অনুভব করবে এটা রাসূলুল্লাহর বেটির কবর। না না না, আমার কবর নিয়ে দুনিয়ার মানুষ, আমি ফতেমাকে যেন কেউ না চর্চা করে। এইটুকুন বলার পরে আবার আল্লাহ রসুলের বেটি বললেন, হুজুর আর একটা কথা, আপনি আমার লাশের খাটি একদিকে ধরবে, হাসান হুসাইন একদিকে, আমার আব্বাজানের প্রবীণ সাহাবী হযরত আবু যার গেফারি, এই 4 জন 4 দিকে ধরে নিয়ে যাবে আর কাউকে বলবে না। সেই ফতেমা দুনিয়া থেকে বিদায়, ইন্তেকাল হয়ে গিয়েছে। ফতেমার লাশ জান্নাতুল বাকিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইরা জান্নাতুল বাকিয়ার দিকে যাচ্ছে, কবরের কাছাকাছি পৌঁছে গেলেন। হযরত আবু যার গেফারি বলেছিলেন, আবার মাটির কবর, মদিনার কবর রে, তুই জানিস কি কোনো খবর? তোর মধ্যে কাকে রাখা হবে? আল্লাহ রসুলের বেটি ফতেমা, হাসান হুসাইনের আম্মা জান, আলীর বিবি। এই কবর সাবধান হয়ে যাবি, আবেগে পড়ে বলছে, কিন্তু কবর থেকে আওয়াজ ভেসে ভেসে আসছে, এ আবু যার দুনিয়ার জগতে আমি রসুল বলে, হাসান হুসাইনের মা বলে কাউকে চিনব না, জানবো না, আলীর বিবি বলে জানবো না, গর্ব না, হসব না, চোখ চলবে না। একমাত্র যার আমল ভালো হবে আমি কবর তার জন্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত হিসাবে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো, জান্নাতের নিয়ামত হিসাবে আমি থাকব যার আমল আর ঈমান ঠিক থাকবে। আমার বন্ধু সব, ভাই সব, আমার বলা বক্তব্য হলো এই, দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন মানুষ কত কিভাবে চলে যাচ্ছে। আমাকে আপনাকে একদিন বিদায় নিতে হবে, তাই হাত জোড় করে বলে যাই, অনুরোধ করে বলে যাই, ঈমান ছাড়া, আমল ছাড়া কোনো লাভ পাওয়া যাবে না, দুনিয়াতে নয়, আখিরাতেও নয়। কারোর সঙ্গে শরীক করলে ঈমান থাকবে না। করো মানুষের কাছে যে তুমি আমার সব করেছো, তুমি ঠিক বলে বেঁচে গেছি, কথাটা বলা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবে।
আপনারা দুনিয়ায় সমস্ত গুনাহ করবেন, সব গুনাহ তওবা করলে মাফ করবেন। একটা কথা বলে যাই, শিরকের গুনাহ মাপ নেই, শিরকের গুনাহ মাপ নেই। কথা বলছেন, আল্লাহকে যে শিরক করবে, আল্লাহর সঙ্গে যারা শরীক করবে, আল্লাহ বলে দিয়েছে আমার সঙ্গে শরীক করলে কাউকে আমি তার গুনাহ মাফ করব না। কেন? তিনি আমাদের মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজকের মালিক, সর্ব বিষয়ের মালিক। অতএব সেই আল্লাহকে বাদ দিয়ে যদি আমি অন্য কাউকে তার জায়গায় তার আসনে বসাই, আল্লাহ নারাজ হয়ে যাবে, বিরাট বেজার হয়ে যাবে, কোনো ফায়দা থাকবে না। আমার বন্ধু সব খুব লম্বা চওড়া নয়, আখিরি মোনাজাত হবে, দোয়া হবে। যতক্ষণ আল্লাহ নসিবে রেখেছিল আল্লাহ বলিয়েছেন, বলেছি আমার ভাইরা, আল্লাহর কাছে দোয়া করি, দোয়া চাই। সবাই আসুন, আজ থেকে তওবা করুন, মাপ চান, তওবা। হ্যাঁ আছে তো বলছেন নেই? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা একটু জোরে জোরে পড়েন। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনায় ভিজায় মাটি নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আব্বা জানেরা, তাহলে ঈমান আর আমলকে মজবুত রাখতে হলে খোদার ভয় অন্তরে রাখতে হবে। আমি এই কথাই বলছিলাম, নামাজি হয়ে যান, নামাজি বেনে যান, রোজাদার বেনে যান। ঈমান ইসলামটাকে মজবুত করবার জন্য একটাই আমাদের পন্থা পথ, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নামাজ মানুষের উপরে ফরজ হয়েছে কদম, 12 বছর বয়স থেকে নামাজ ফরজ। এমনই মানুষ আছে 30 বছর 35 বছর নামাজ পড়ে না। এগুলো কি হবে? এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা জাহান্নাম। একটা দুটো নয়, 80 হোক বা 1 হোক বা হবে 2,88,000 বছর। তাহলে কতদিন আমরা বাঁচবো? কতদিন আমাদের নামাজ কাজা হলে? এক ওয়াক্ত নামাজ কাজা হলে বিনা কারণে ইচ্ছাকৃত 80 হোক বা জাহান্নাম। কিন্তু কারো বয়স আপনার 25, কারো 30, কারো 20 এরকম আছে, তারা নামাজই পড়ে। সে বয়সে গিয়ে নামাজই পড়ে। নামাজের নিয়ম কানুন পদ্ধতি কিচ্ছু জানা হলো না, শোনা হলো না। নামাজ পড়তে হবে কি করে, ওযু করতে হবে কি করে, বুঝেছেন না? পাক পবিত্র থাকতে হবে কি করে, এ মশলা মশাইল জানা হলো না। আর বুড়ো বয়সে গিয়ে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছি, না রাখতে পারছি ওযু রাখতে পারছি না, আমার শরীরটা ঠিক রাখতে পারছি, তখন সব দেহ অচল অক্ষম অবশ হয়ে আসে। তাই বলছি, এই যুবক বয়সে, এই জওয়ান বয়সে আল্লাহকে ডেকেলেন, আল্লাহ রসুলকে ডেকেলেন। ঈমানের ঝুলিটা, আমলের ঝুলিটা লম্বা চওড়া করেন। কথা বুঝছেন? সবকিছুর মালিক আল্লাহ। আর নামাজটা 5 ওয়াক্ত পড়বেন, 12 মাসে 1 মাস রোজা, 1 মাস রোজাটাও ঠিক করে করবেন। আর কি করবেন? দুনিয়ার বুকে বয়স্কদের সম্মান দেবেন, ছোটদের স্নেহ করবেন। দুনিয়ার যারা মা বাপ যাদের আছে, মা বাপকে সেবা করবেন। তাহলে পরে আল্লাহ খুশি হবে। নামাজ পড়বেন, মা বাপের সঙ্গে চলবে না, এটা হয় না। আমল করবেন কি করে? শুধু নামাজটা পড়লে আমল, রোজা রাখলে আমল, মাথায় টুপি দিলে, মুখে দাড়ি রাখলে মুসলমান বলা যায়। মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে কয়েকটা জিনিস আমাদের মানতে হবে। আল্লাহ রসুলকে, আল্লাহর দ্বীনকে, আমার ঈমান মজবুত রাখতে হলে নসিব, তকদির, কিয়ামত, মউত, এ সবার উপরে আমাদের বিশ্বাস, সব বিশ্বাস। আমার ভাই সব
তাহলে দুটো কথা বললাম, আর একটা কথা বলে যাই, যাদের ঘরে বুড়ো বাপ মা আছে, বর্তমান বাপ মাগুলো পথের কাঙাল হয়ে গেছে, পথের ভিখারি হয়ে গেছে, তারা অযোগ্য, তারা অনুপযুক্ত হয়ে গেছে, মানুষের কাছে আজ তাদের কোনো দাম নেই, মূল্য নেই। ছেলেদের কাছে বাপ মাগুলো আজকে তারা অকেজ হয়ে গেছে, মূল্য নেই। পথের ভিখারি, পথের কাঙাল হাউমাউ করে কাঁদছে। অনেক জায়গায় যাই বলে, হুজুর বাপ মা সম্পর্কে একটু ওয়াজ করে, বাপ মারা বড্ড কষ্ট পাচ্ছে, খাবার কষ্ট, পড়ার কষ্ট, ব্যায়াম বেদির কষ্ট, ছেলেগুলো দেখছে না। বাপ মা দোয়া নেবেন, বাপ মাকে দেখবেন। খাওয়া যদি না দিতে পারেন, বাপ মারে যদি খাওয়া না দিতে পারেন, অন্তত কষ্ট দিবে না, দুটো কথা বলবেন। আল্লাহ রসুল বলে গেলেন, ওয়ামা জান্নাতুকা নারুকা, মা হলো তোমাদের জন্য জান্নাত, মা হলো তোমাদের জন্য জাহান্নাম, বাপ হলো তোমাদের জন্য জান্নাত, বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম। হুজুর দুটো কথা বললেন, আর কি বললেন? আল্লাহ রসুল বলে গেলেন দুনিয়ার মেয়ে ছেলেদের কথা, যে স্বামীর পদতলে নারীর জান্নাত, পুরুষের জান্নাত হলো বাপ মার পদতলে, নারীর জান্নাত হলো স্বামীর পদতলে। কি করলে? স্বামীকে খুশি করলে, স্বামীকে খিদমাত করলে, স্বামীর কথাগুলোকে মেনে চললে, স্বামীর ওপরে কথা না বলা, স্বামীর বিরুদ্ধে উঁচু মাথা উঁচু করে কথা না বলা, সবর করা, ধৈর্য ধরা। সন্তানেরা কথা বলবে, বাপ মার ওপরে, বাপ মার কথার আওয়াজে কথা না বলা, তাহলে বড় লাভবান হতে পারবে, উপকার পাবে। সন্তান যদি তুমি বাপ মার কাঁদাও, তোমাকেও কাঁদতে হবে, তোমাকেও কাঁদতে হবে। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা বলে গেছে। আল্লাহ রসুলের সাহাবী আপনারা বারবার শুনেছেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মরে যাচ্ছে, তার বাপ, তার মার বাপ মানে মা বেঁচে আছে। খবর দিলেন, হুজুর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মউত হচ্ছে না, মউতের কষ্টে ছটফট করছে, যন্ত্রণায় ছটফট করছে, হুজুর মউত হচ্ছে না। আল্লাহর নবী বলছেন, ওর মা বেঁচে আছে? জি হুজুর। ওর মাকে গিয়ে বলো যে তোমার ছেলের মরণ হচ্ছে না, কলমা আসছে না, কষ্ট হচ্ছে মরণের, কিছু যদি করে থাকে সন্তানকে ক্ষমা করে দাও। খবর দেয়া হলো, বলছে না আমি মাফ করব না, আমি ক্ষমা করব না। পরবর্তীকাল আল্লাহ রসুল নিজে গেলেন, ক্ষমা হয় না কেন? আল্লাহ রসুল বললেন, ও আলকামার আম্মা জান, আপনার ছেলে মরণের বিছানায় শুয়ে ছটফট করছে মউতের যন্ত্রণায়, কেন হচ্ছে না, কলমা আসছে না, একবার মাফ করে দেন। ও মদিনার মানুষেরা, আমি মাফ করব না, করতে পারবো না। আমার ওই ছেলেটা এমন বড় বড় কথা বলতো, লাঠি দিয়ে মারতো, যাতাই বলতো, আমার কলজা ছিজরা করে দিয়েছে, হাজরা করে দিয়েছে, আমি পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনার মানুষেরা, যাও যাও, জঙ্গল থেকে জ্বালানি কাঠ নিয়ে নিয়ে আসো, কাষ্ঠ আনো, ওই জ্বালানি কাঠ দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুনে আলকামা জ্বলবে, দুনিয়ার আগুনে জ্বালিয়ে দিব। আলকামার আম্মা জান, আলকামারের আম্মা জান ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আমার বেটা আমার সামনে যদি জ্বলন্ত আগুনে পড়ে, আমি মা হয়ে সইতে পারবো না। ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করে দিলাম, আল্লাহ যেন মাফ করে দেয়। এই কতটুকুন বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় আলকামারের জবান থেকে কলেমা নসিব করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা নসিব হলো। মা এমন জিনিস, ও পিয়ারা মুসলমান ভাইয়েরা, ওলি আল্লাহদের আগে, আউলিয়ায়ে কেরামদের আগে বাপ মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কবুল হয়। একটা ছেলে হয়েছে, বাপ মারা গিয়েছে, ছেলে হয়েছে, বাপ মারা গিয়েছে, কি হবে? ছেলেটা কোলে, একটা মেয়ে যে বড়, মেয়েটা বিয়ে দিয়ে বাচ্চা ছেলে রেখে বাপ মারা গিয়ে, ছেলেটা এতিম হয়ে গেছে। মা খুব আল্লাহওয়ালা মানুষ, একটু লেখাপড়া জানা মানুষ, হয়েছেন না, এ বাড়ি ও বাড়ি কোরআন শরীফ শিক্ষা দিয়ে ছেলেটাকে মানুষ করেছে। এটা মাদ্রাসায় দিয়ে, মাদ্রাসায় দিয়ে স্কুলে দিয়েছেন, পড়াশোনা করেছেন, সায়না হয়েছেন, পাস করেছেন, এখন সরকারি ডিগ্রি পেয়ে চাকরিওয়ালা হয়েছে।
মা বলছে কচি আমি তোমার আম্মাজান বুড়ো হয়ে গেছি বাবা, কোন দিন মরে যাব, কবে মরে যাব, এক কাজ করে একটা ভালো দেখে মেয়ে এনে তুমি সংসারটাকে বোঝাই করো। তুমি একটা ভালো দেখে মেয়ে বিয়ে করে বাবা, আমি সংসারটা বোঝাই করো, আমি দেখে চলে খুশি হয়ে মরে যাই। এটা শান্তি না? এটা মা বাপের ইচ্ছা না যে আমার ছেলে একটা ভালো দেখে মেয়ে বিয়ে করুক, সংসার করুক, আমি মা দেখে খুশি হব। মা খুব করলেন, বেটা বলছে ও দাঁড়াও তো, এখন দেরি আছে বিয়ে করার, এখন হবে না। ও বাবা দিন কত পরে এমন সময় চলে যাচ্ছে কোথায় বেড়াতে, কোথায় বেড়াতে? বোম্বে। বন্ধু বান্ধবদের নিয়ে বোম্বে বেড়াতে যাচ্ছেন। বেড়াতে গিয়ে সেখানে দিন কত ঘুরে 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 একটা মেয়েকে বোম্বে থেকে বিয়ে করে বাড়ি এনে বলছে মা, আম্মা জান তুমি যে আমাকে বিয়ে দিবে বলছিলে, এই দেখো একটা মেয়ে বিয়ে করেছি, তোমার বৌমা করে নিয়ে এসেছি। কোথায় বাবা? বাড়ি, বাপের বাড়ি। বলছে সেই বোম্বাই শহরে। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে, বোম্বাই থেকে বিয়ে করেছো, হ্যাঁ তুমি সুখের সংসার করো, তোমার সংসার সুখের হোক, আমি তোমার মা বলে যাচ্ছি, যেন দুঃখ কষ্ট যেন তোমার না হয়। ও বাবা মাস্টারি করে ছেলে, মাস্টারি ডিগ্রি পেয়েছে, স্কুলে যায়, 4টের সময় বাড়ি আসে। ও বৌমা কি করেছে, এখন যা ভাত তরকারি বেশি হয়েছে, আমি কেতাবের কথা বলছি না, বাস্তব কথা, আমি নাম বলবো না, ভাত তরকারি খাওয়া দাওয়ার পরে যা বেশি হয় নোংরা জায়গায় নাপাক নালি ড্রেনে ফেলে দিয়েছে। শাশুড়ি দেখে বলছে বৌমা এই অন্যায়টা তুমি করছো কেন, এই অপরাধটা করছো কেন? আর এই ভাতের জ্বালায় আমি মানুষের বাড়ি ঝিগিরি খেটে আমি এই কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, আজকের এই ভাত তরকারি ফেলে দিচ্ছ, একটু অন্য জায়গায় দাও, হাঁস মুরগিকে দাও, এই জিনিস ফেলে দিলে গোনা হবে, গোনা হবে। আচ্ছা বলেন তো শাশুড়ি বৌমাকে এত সুন্দর কথা বলার পরে বৌমা কি করছেন জানেন? ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কাঁদছে। অন্যায়টা কি বলেছে? অন্যায়টা ন্যায় বলেছে, কাজটা করো না, ভাতটা এরকম ফেলে দিও না, নষ্ট হয়েছে অন্য জায়গায় ফেলো। এই কথাটা কি শাশুড়ির বলা অন্যায়? শাশুড়ির বউ গিয়ে ঘরে দরজা দিয়ে ফুঁপিয়ে পিয়ে খাচ্ছে। মাস্টার বাড়ি এসেছি, বাড়ি এসে দরজার বাড়ি মারছে, দরজা খুলে দেখছে রমণীর চোখে পানি। কি হলো? এই কাঁদছো কেন? বলছে এক কাজ করো, তুমি আয় আমাকে বাপের বাড়ি তুলে দিয়ে আসো, আর না হলে তুমি আলাদা হও, নাহলে এ সংসার আমি করব না। বলে কি হলো তোমার? বলে হয়েছে মানে আমার তোমার মা আমার শাশুড়ি আমাকে যা বলেছে, যা ভাষায় বলা যাবে না। বলে কি বলেছে? মিথ্যা কথা বলছে। বলেছে আমি নাকি ওর জাতির মেয়ে, আমার কোনো জাতির বিচার নেই, জাতের ঠিক নেই। আরে সর্বনাশ! ও মাস্টার সাহেব মারে ডাকতেছে, মা। মা বলছে কি হয়েছে বাবা? এদিকে এসো, শোনো, তুমি তো তোমার বৌমাকে কি বলে? বলে বাবা কিচ্ছু বলিনি, কেবল বলেছি ভাত তরকারি গুলো ওই খারাপ জায়গায় ড্রেনে নালিতে ফেলে দিয়েছে, আমি এতটুকুন বলেছি যে কাজটা করো না। ও মাস্টার সাহেব মাস্টার সাহেব কি করেছে, মার দিকে লক্ষ্য করে এমন জোরে এক লাথি মারলেন, আমার ভাইরা লাথি মারা সে পিছন ভাবে উঠোনে পড়ে গেলেন। লোকেরা দেখে অবাক হয়ে গেলেন, হ্যাঁ রে তুই একটা ছেলে, তোকে মানুষ করলো এত কষ্ট করে, আর তুই ছেলে হয়ে মাকে লাথি মেরে ফেলে দিলি। বলে যাও এখান থেকে, সব চলে যাও, বেরিয়ে যাও। উনি বুড়ো হয়ে গেছে, কুটুর কুটু করবে রাত দিন, ভালো লাগে না। আমার ভাইরা কি করলেন, সেই বুড়ি মানুষটা ছেলে তো মেরেছে লাথি। গ্রামের শেষ মুড়ে একটা বাড়ি, একটাই মাত্র মেয়ে বিয়ে দেওয়া আছে, এখানে গেলেন। কানতে কানতে একটা কাপড় পাঁজা করলে গিয়েছেন, যে মেয়ে জিজ্ঞেস করছেন মা কি হলো, এই অবস্থা কেন তোমার, কাঁদতে কাঁদতে আসছো কেন? মা বলতে পারে? মার বুকটা ফেটে যায়, মুখটা ফাটে না। বারবার মেয়ে বলছে মা কাঁদছিস কেন, কি হয়েছে, কিন্তু বলতে চায় না কোনো রকমে। অনেক পরে বলছে আমার মাগো তোর ভাই আমাকে মেরেছে। কেন? বলছে এই কাণ্ড। আচ্ছা ঠিক আছে মা, কেঁদেছে যখন, মেরেছে যখন, তার এখান থেকে যাবে না, এখান থাকো। আল্লাহর কি কল! মাস্টার সাহেব স্কুলে যেতে যেতে একটা সাইকেল নিয়ে যেতে যেতে সামনে একটা ক্যালবোট আছে, একটু উঁচু নিচু হয়েছে, সামনের চাকাটা উঠে স্লিপ হয়ে কিভাবে পড়ে গেল। ওই যে পড়ে গেল পোলাটা ওসিলা, ওসিলা হলো সাইকেল চাপা পড়েছে। একটা মাস্টার, একটা বড় মানুষ সাইকেল থেকে আর উঠতেই পারছে না।
মাঠে কাজ করছিল যারা, তারা দেখতে পেয়ে ছুটে ছুটে এসে সাইকেলটা তুলে বলছে, দে মাস্টার সাহেবের তোলো। ও পা মাটিতে কালাতে পারে না, পা মাটির ওপরে ভর দিয়ে থেও হয়ে দাঁড়াতে পারছে না। আসসালামু আলাইকুম। আসেন আসেন। আচ্ছা মাশাআল্লাহ, আপনারা যারা এখনো বাইরে আছেন সবাই চলে আসেন, এদিক ওদিক করবেন না। যা এসেছেন আর যারা বাকি আছেন সবাই চলে আসুন। আমি আমার বক্তব্য এই পর্যন্ত সমাপ্ত করলাম। যা কিছু বলেছি বলার মধ্যে ত্রুটি বিচ্ছুতি হলে ভুল খাতা মাফ করে দেবেন। দোয়া করবেন, দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সোনা পাক্কায় আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা